রামসওয়াল 2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন আপডেট পেতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাছের খাবার। অনেকের কাছে অনেকটা ব্যাপার থাকে যে মাছগুলো হঠাৎ করে মরে যাচ্ছে কেন, যে কী কারণে মরছে সেটাই আজকে বলবো আপনাদের সামনে। তো প্রথমে বলতে গেলে মাছ মরার অনেকগুলি কারণ আছে। সেগুলোর অন্যতম কারণ হচ্ছে যে মাছের খাবার। মাছের খাবার কিন্তু অনেক ধরনের নিয়ম আছে। আপনারা যদি একটা ছোটো মাছকে বেশি খাবার দিয়ে দেন সেক্ষেত্রে মারা যাবে, আবার মাছের যদি না খেতে দেন সেক্ষেত্রেও মারা যাবে। আমরা কীভাবে খাবার দেবো, কী খাবার দেবো না দেবো সেগুলো আপনার সাথে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম থেকে আমরা বলবো যে কী কী খাবার আপনারা খাওয়াতে পারেন। মার্কেটে অনেক ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন। এটা দেখছেন টাইও খাবার, টাইও। অপটিমাম আছে, অপটিমাম খাবারটা আপনারা কিন্তু খাওয়াতে পারেনি। এটা খুবই একটি মাছের ভালো খাবার। অপটিমামে অপটিমাম 3-in-1 আছে। এটা ভিটামিন প্রোটিন সব কিছু কিন্তু বেশি থাকে এটাই। এটা যদি আপনারা খাওয়াতে পারেন এটা খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু একটু কম দামের মধ্যে কিন্তু এই খাবারটিও খাওয়াতে পারেন। আমি বলবো যে যেটি যতটা সম্ভব হতো আপনারা ভালো খাবারটাই কিন্তু বাজার থেকে কেনার চেষ্টা করবেন। মার্কেটে এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে এই খাবারগুলি। এর থেকে ভালো ভালো খাবার আছে, আপনারা খাওয়াতে চাইলে খাওয়াতে পারেন। কিন্তু মাছের খাওয়ার বিষয়ে দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেকগুলো দিকে লক্ষ্য রাখতে হবে যে ছোটো মাছের ক্ষেত্রে আপনারা কীভাবে খাবার দেবেন, বড়ো মাছের ক্ষেত্রে আপনারা কতগুলি খাবার দেবেন এবং কেমনভাবে দেবেন। আমি যেটা করি সেটা হচ্ছে একটি মাছের কিন্তু আমরা দুবেলা খাবার দিয়ে থাকি, সকাল এবং রাত। কীভাবে খাবার দেবেন আপনারা সেটা বুঝবেন কী করে। খুব কম দেবেন না এবং খুব বেশিও দেবেন না। ছোটো মাছের ক্ষেত্রে আপনারা একটা মাছের ক্ষেত্রে আপনারা 2 থেকে 3টে দানা ইউজ করবেন এবং বড় মাছের ক্ষেত্রে 4 থেকে 5টা দানা ইউজ করবেন। অনেকে ভাবেন যে এইটুকুনি মাছ এত বড় মাছটাকে খাবে কী করে, এইটুকুনি খাবারে মাছটা পেট ভরবে কী করে। তো আপনারা সেটা যদি ভাবতে থাকেন কিন্তু মাছটা কিন্তু বাঁচবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি মাছের খাবার দেওয়ার জন্য মাছটা কিন্তু মারা যাচ্ছে। আর আপনারা যদি অ্যাকোয়ারিয়ামে মাছের খাওয়া দিয়েই ফেলে থাকেন কিন্তু ওরা কিন্তু যদি না খায়, খাবারটা আমরা অ্যাকোয়ারিয়ামে জলের মধ্যে থাকছে সেই খাবারটা আমরা চেষ্টা করবেন যে তুলে ফেলে দেওয়ার। নেট দিয়ে আপনারা তুলে ফেলে দিতে পারেন, তাহলে কী হবে মাছটার খাবারটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের থেকে কোনো ব্যাকটেরিয়া হবে না। তো আপনারা যে খাবারগুলো দেখান সেগুলো আপনারা খাওয়াতে পারেন। এর থেকে ভালো ভালো খাবার আরও কোম্পানি আমাদের মার্কেটে রয়েছে, সব খাবার কিন্তু আপনারা খাওয়াতে পারেন। আর মাছের দুবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন ভালো রাখতে গেলে। এছাড়াও কিন্তু শীতকালের ক্ষেত্রে আপনার হিটারের ব্যবস্থা করতে পারেন। কিছু কিছু মাছের হিটার লাগবে, কিছু কিছু হিটার ছাড়াও বাঁচে। মলিগাপ্পির দিকটা আপনারা যেমন হিটার ছাড়া রাখতে পারেন, কিন্তু অ্যাঞ্জেল তারপরে মনস্টার জাতীয় মাছগুলোর ক্ষেত্রে কিন্তু হিটার ব্যবহার করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যে কী খাবার কখন কী দেবে সেটা আপনার বললাম, কিসের কারণে মাছটা মরছে সেটা আপনার সাথে বললাম। অনেকদিন পর ভিডিও ছাড়া কিছু ভুল টুটি হতে পারে, তার জন্য আমরা খুব দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন আপডেট পেতে। ধন্যবাদ।